উচ্ছের মধ্যেও নাকি লোকে লঙ্কা দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কচু বাগান থেকে কচু পাতা সকাল সকাল তুলে নিয়ে চলে এসেছি। আমি তুলিনি, কাকিমা তুলে দিয়েছে। আর আজকে কি করব, ভর্তা স্পেশাল। তাই সকাল সকাল চলে গেছিলাম কচু বাগানে, সেখান থেকে কচু পাতা তুলে নিয়ে এসেছি। আর সব ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিলাম, তারপর গোটা রসুনগুলোকে ভেজে নিলাম লাল লাল করে। এরপর পেঁয়াজ ভাজবো, আগেই তো সকাল সকাল সব কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলোও ভেজে নিলাম। এরপর কাঁচা পাকা লঙ্কা গুলোকে ভেজে নেব। প্রথমে ফাটিয়ে দিয়েছিলাম একটু, নাহলে আবার ছিটে আসবে, তার জন্য আগে ফাটিয়ে দিয়ে ভেজে নিলাম। সব তুলে রাখলাম। তারপর কিছু চিংড়ি মাছ ছিল ফ্রিজের মধ্যে, ওই চিংড়ি মাছগুলোও ভেজে নিলাম। ওই কচু পাতা যে তুলেছিলাম না, সেই কচু পাতাগুলোও ভেজে নিলাম। তারপর মনে হলো তরকারির জন্য কাঁঠালের বীজ কেটেছিলাম, সেই কাঁঠালের বীজের ভর্তা বানালে কীরকম হয়, তাই কাঁঠালের বীজও ভেজে নিলাম। ডালও সিদ্ধ করেছিলাম, ডালটাও তাহলে ডাল সিদ্ধও মাখা করে নেব। আর ডাল সিদ্ধর মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখে নেব। তাহলে এক রকমের ভর্তা হয়ে গেল, ডালের ভর্তা। ভাতের মধ্যে চিরঞ্জিতের জন্য উচ্ছে দিয়েছিলাম, উচ্ছেটাকে নুন তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম। ওটাও হয়ে গেল উচ্ছের ভর্তা। এরপর আমাদের সেই ঐতিহ্যবাহী শিল, আমার ঠাকুমা শাশুড়ির দেয়া শিলপাটায় আজ বেটে নেব। প্রথমে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা বানাবো। চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তার সাথে আবার কাঁচা লঙ্কাটাকেও ভাজা ছিল, ওই লঙ্কাও নিলাম। সব একসাথে বেটে নেব। রসুন দেব, সব যা যা ভেজেছিলাম না সেগুলো সব দেব, দিয়ে ভালো করে বেটে নেব। বেটে নিয়ে লাস্টে সর্ষের তেল দিয়ে দেবো। তার মাঝখানে একটুখানি কালো জিরে তো দিতেই হবে, কালো জিরে না হলে টুইস্ট আসবে না বাটায়। এই যে নুন দিয়ে দিলাম, তার মধ্যে একটু কালো জিরে, নুন আর কালো জিরে হালকা করে বেটে নেব। কালো জিরে বেশি বাটলে না তা তিতা হয়ে যায়, তার জন্য অল্প করে। এবার এর মধ্যে সর্ষের তেল তো দিতেই হবে, না হলে তো বাটার গন্ধটা আসবে না। এই হয়ে গেল বাংলাদেশি স্টাইলে চিংড়ি মাছের ভর্তা। আমরা তো ভারতীয়রা বাটা বলেই পরিচিত। এই যে কচু পাতাটা ভাজলাম না, কচু পাতার ভর্তা বানাবো। পেঁয়াজ, এটা ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ভাজা, আর হচ্ছে কাঁচা লঙ্কা ভাজা, তার সাথে আবার কাঁচা লঙ্কা, এমনি কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে বাটবো। বাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে যা দেওয়ার, টুইস্ট আনার জন্য নুন, তার সাথে হচ্ছে কালো জিরে। নুনটা স্বাদ অনুসারে। আর টুইস্টটা হচ্ছে, টুইস্ট বাটার মধ্যে যে টুইস্টটা আসে না, সব বাড়ির বাটায় ওটা আসে না, আমাদের বাড়িতেই দিই আমরা। সবাইরা কালো জিরে খায় না, কিন্তু কালো জিরে না দিলে না ঠিক বাটা হয় না। এই যে হয়ে গেল কচু পাতার বাটা, একদম রেডি। এর মধ্যে আমিও একটা জিনিস দেবো, যার মধ্যে মুখের মধ্যে যখন খাবো না, শুকনো ভাতের মধ্যে, মানে শুকনো ভাত মানে গরম ভাতের মধ্যে একদম ধোয়া ওটা, চিংড়ি মাছ দিয়ে দেবো। বুঝতেই পারবে না যে কি দিয়েছি। তারপর যখন মুখে কামড়টা দেবো না ভাতের, তখন দারুণ লাগবে। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, ওর মধ্যে নুন দিলাম, একটু মুখের মধ্যে পড়বে, ভালো লাগবে না, ওর জন্য দিলাম কালো জিরে, নুন, কাঁচা পেঁয়াজ। এটা হয়ে গেল রেডি, এক সাইডে রাখি। এবার চিংড়ি মাছগুলো বাটবো না, পাশে হাতের মধ্যে একটু ডলে নেব। আগে সর্ষের তেলটা দিয়ে দিলাম, সাইডে রেখে তারপরে
চিংড়ি মাছটা একটু হাতের মধ্যে ডলে নিয়ে ওর সাথে আবার মেখে রেখে দেবো। এরপর কাঁঠালের বীজের ভর্তা। কাঁঠালের বীজগুলো তখন ভেজে নিয়েছিলাম, সেগুলো প্রথমে বেটে নেবে, এরকম করে ঠিক হচ্ছিল না বলে আবার একটু ঠুকে ঠুকে নিলাম। তারপরে ওটাকে ভালো করে মিহি করে বেটে নেব। যা যা ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এমনি কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে বেটে নেব। তাহলে বাটি কাঁঠালের বীজ ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার নুন দিয়ে দিলাম, কালো জিরে দিলাম। এবার একটু ডলে নিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে আবার একটু ডলে নিয়ে গোল করে রেখে দেবো। কাঁঠালের বীজের ভর্তা একদম রেডি। সব রকমের বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে। ইচ্ছের ভর্তা, কাঁঠালের বীজের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, কচু পাতার ভর্তা, তারপরে হচ্ছে উচ্ছে আর ডালের ভর্তা, সব কমপ্লিট। এবার থালি নিয়ে চলে এসেছি। একটা থালিটা চিরঞ্জিতকে খেতে দেবো। চিরঞ্জিত তো একটার মধ্যে ডিউটি যাবে, তাই ওকেই দিয়ে দিলাম। নাহলে তো আমি নিয়ে, নাহলে সোনা নিয়ে বসতাম। সোনা তো খেতে পারবে না ঝাল তো, তাই চিরঞ্জিতকেই দিয়ে দিলাম। থালিটাও তোমাদের সামনে দেখিয়ে দিলাম। তাহলে চিরঞ্জিত খেয়ে নিক। চিরঞ্জিত ওপরে বসে খাবে না, নিচেই খাবে। আর ভর্তা স্পেশাল বসে ভালো করে না খেলে হয়, এর মধ্যে একটু গাওয়া ঘি দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে ও চিরঞ্জিত নিচে নিয়ে খেতে থাকুক। আজকের মতো বাই বাই, টাটা।